হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউরি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল বেজে গেছে 8টার। এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর তোমরা পাশে থেকো এবং অনেক অনেক ভালোবাসা দিও। তো সকালবেলায় সমস্ত রকম বাসি কাজ কমপ্লিট করে একদম নাইটিটা চেঞ্জ করে পুরো চলে এসেছি টিফিন বানাতে। তোমাদের সঙ্গে তো ডেলি রুটিন শেয়ারই করি, তাই ভাবলাম আজকে সকালবেলায় তোমাদের সঙ্গে আমার সকালের ব্রেকফাস্টে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করি। তো দেখো সকালবেলা আজকে হবে ডিম টোস্ট। তো ডিম টোস্ট করছে এদিকে মাম্মাম আছে, আর আজকে হাজব্যান্ডও বাড়িতে আছে, কারণ মাম্মামকে আজকে স্কুলে পাঠাইনি আর হাজব্যান্ডও আজকে ছুটি নিয়েছে। তার কারণ হচ্ছে আমরা একটা দরকারের জায়গায় যেতে হবে, সেই জন্য। তো সকালবেলা উঠে এই জন্য তাড়াহুড়ো করে হালকা টিফিনটা করে নিলাম। তো মাম্মামের যেহেতু এক্সাম চলেই এসছে, তো এক্সামের জন্য মাম্মাম পড়াশোনা করছে আর আমি এদিকে দেখো টিফিনটা করে নিয়ে তারপরে এই যে জামা কাপড় কিছু ছিল সেই জামা কাপড়গুলো কেচে দিলাম, দিয়ে এখন মেলে দিচ্ছি। আর আজকে জানো তো ভীষণ গরম আর ওয়েদারটাও ভীষণ খারাপ, ভীষণ রোদ্দুরের তাপ আজকে, আর তেমন হালকা হাওয়া দিচ্ছে, বেশি একটা হাওয়া নেই। তো ব্যালকনিতে মেলে দিলাম, এখানেই সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর তারপরে দেখো মাম্মাম এখানে পড়াশোনা হয়ে গেছে, এখন আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো ওকে যেহেতু আমি এদিকে কাজ করছিলাম, তখন ঘুম থেকে উঠে পড়াশোনা করছিল বিছনায় বসে, তাই জন্য আর বিছনাটা তুলতে পারিনি। তারপরে এদিকে দেখো বিছনাটা গুছিয়ে নিচ্ছে, তারপরে রান্নাটা করে নেব। আর বললাম যে আমাদের একটু পার্সোনাল কোনো দরকারের জন্য আমাদের একটু বাইরে যেতে হবে, কারণ আমি আর হাজব্যান্ডই যাব, মাম্মামকে নিয়ে যাব না, ওকে বাড়িতে রেখে যাব আমার শাশুড়ি মায়ের কাছে। কারণ বাইরে যা গরম, আর ওকে নিয়ে আমরা যেখানে যাব সেখানে বাচ্চাদের না যাওয়াই ভালো, কারণ আমাদের একটা দরকারে কাগজের ব্যাপারেই যেতে হবে, যার জন্য হাজব্যান্ড একটু ছুটি নিয়েছে। আর যেতে হবে বলে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে যেতে হবে। তো আমাদের সকালবেলায় যাওয়া উচিত ছিল, সকালে রোদ্দুরের আগে গেলে ভালো হতো। কিছু করার নেই, সংসারে সমস্ত কাজ করেই তো যেতে হবে, কারণ না মাম্মাম আছে, তাকে স্নান করিয়ে খাইয়ে তারপরে রান্নাও আছে, সেইগুলো করেই তো যেতে হবে। তা আমরা যদি ওখানে যেতাম আগে, এসে হয়তো অনেকটাই দেরি হয়ে যেত। তাই ভাবলাম যে একবারে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান খাওয়া দাওয়া করেই তারপরে আমরা বেরিয়ে যাব। তারপরে মাম্মামেরও স্নান আছে। তো দেখো টিফিন খাওয়ার পর কিছুটা বাসন বেরিয়ে গেছিলো, সেই বাসনগুলো এখন ধুয়ে নিলাম। ধুয়ে এখন এই জল ঝরিয়ে দিয়ে, আর আজকে কিন্তু বেশি একটা রান্না করব না, কারণ এই কদিন ধরে হোলির দিন থেকে না প্রচণ্ড রকমের কিন্তু রিক্স খাবার খাওয়া হয়ে যাচ্ছে। তাই ভাবলাম আজকে পাতলা করে ঝোল করে ডিমের ঝোল করব, আর অন্য কিছু করব না। আর তারপরে দুদিন পর চিকেন খাওয়া হয়ে গেছে, এই জন্য ভাবলাম যে আজকে কিছুই করব না। তো হাজবেন্ড মাছ নিয়েছে, তো মাছ কেটে রান্না করতে তো অনেকটা সময় লাগবে। তো আমি ভাবলাম যতক্ষণ আমি ডিমটা রান্না করছি ততক্ষণ মাছগুলো একটু কেটে দেবে। আসলে আমার থেকেও ভালো মাছ কাটতে পারে। আর কি বলো তো, ও মাছগুলো না বটি দিয়ে কাটে না, কাঁচি দিয়ে কাটে। তো তোমরা যদি ভাবো যে একদিন দেখবে, আমি তোমাদের অবশ্যই একদিন শেয়ার করবো মাছ কাটা। বটি দিয়ে যারা কাটো তাদের থেকেও ভালো কাটে। তোমরাও অবাক হয়ে যাবে যে কাঁচি দিয়ে এইভাবে কি কাটা যায়। তো তারপরে দেখো একটু এই যে খাবার করেছিলাম, তো পাউরুটির গুঁড়োগুলো এইদিকে ওভেনে পড়ে গেছে, তাই ভাবলাম রান্নাঘরটা ক্লিন করে নিই। আর আমার এমনিতেও কিন্তু সকালবেলা উঠে বাসি রান্নাঘর, তারপরে রাতে এমনি গুছিয়ে রাখি, তাও সকালেও করে নিই। আর আমি যতবার রান্নাঘরে রান্না করার জন্য ইউজ করি, আমি ততবার রান্নাঘরটা পরিষ্কার করি, আমার ভালো লাগে, অগোছালো একদমই ভালো লাগে না। তো যাই হোক, এদিকে সমস্ত রান্নাঘরের চারিদিকটা ক্লিন হয়ে গেল। তো সাইডে দেখতে পাচ্ছ জলের বোতল আছে, এই জলের বোতলগুলো কিন্তু আমার ভরা। তো এই জলের বোতলগুলো ফ্রিজে রাখতে হবে। আর সংসারে কিন্তু সমস্ত কাজ এইভাবে আমি চারিদিকে গুছিয়ে করি।
আর কি জানো তো বন্ধুরা, আমরা হাউসওয়াইফরা যেখানেই যাই না কেন দেখবে সংসারের সমস্ত কাজ গুছিয়ে রেখে যেতে হয়, কারণ না যাদের একার সংসার তাদের তো কোনো উপায় নেই। তো এই জন্য আমাকেও সমস্ত দিকে গুছিয়ে রেখে যেতে হবে। আর মাম্মামকে যেহেতু রেখে যাব, ওকে স্নান খাওয়া দাওয়া করিয়েই আমাকে যেতে হবে। আর ও জানো তো, আমি বাড়িতে না থাকলে না আমার খুব টেনশন হয়, কারণ ও যখন বাড়িতে থাকে না খুব দুষ্টুমি করে, একটা না একটা কোনো একটা মানে বদমাইশি তো করবেই। এই জন্য প্রচণ্ড টেনশন হয়। আমি তো প্রথম ভাবছিলাম নিয়েই যাব, তারপরে ভাবলাম না, যেহেতু বেলা হয়ে যাচ্ছে আর বাইরে ভীষণ রোদ, বা ওকে নিয়ে যাওয়া উচিতই হবে না। তো হাজব্যান্ড কিছুটা ডিম নিয়ে এসছে, তো সেইগুলো ফ্রিজে রাখলাম। আর বাকি দেখো ডিম আর আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। এখন আমি কিন্তু রান্নাটা করে নেবো, মানে দুপুরে ভাত হবে আর ডিমের ঝোল, ব্যাস এইটুকু। তারপরে রাতে কিছু করব মানে রাতে রুটি সবজি করলে হয়ে যাবে। তো একটু ডিমটা বেশি করেই করছি, রাতেও কিছুটা থাকবে আর এখনও কিছুটা খাওয়া হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, এইভাবে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর একটা লাইক কমেন্ট করো। তো এদিকে দেখো আমার ডিম ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে একবারে দেখো কষানো শুরু করে দিয়েছি। আসলে সব দিন তো তোমাদের সঙ্গে রান্নাটা পুরো ডিটেলসে শেয়ার করি, তাই আজকে কিন্তু একটু তাড়ার মধ্যে আছে, তোমরা বুঝতেই পারছো বন্ধুরা। তো এই জন্য দেখো আমি কিন্তু শর্টে কাটেই তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। তো এখন থেকে ভিডিওগুলো একটু ছোট রাখার চেষ্টা করছি, কারণ না বেশি বড় দিলে আর কেউ দেখতে চায় না। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরও ভিডিও দেখি, তোমরাও দেখো। তো চলো, আমার রান্না কমপ্লিট। আর এইদিকে না ভাতটা বসিয়েছিলাম ওভেনে, মানে ইন্ডাকশানের উপর এত পরিমাণে ভাতের ফ্যানটা পড়ে গেছে, তাই দেখো ভালো করে আমি মুছে নিচ্ছি, মানে পুরো না লেগে গেছিলো, কিছুতেই উঠছিল না। তো এই জন্য ভালো করে মুছে নিলাম, মুছে চারিদিকটা আবার একটু সুন্দর করে ক্লিন করে নিলাম। আসলে তোমরা বাইরেটাই দেখো যে এত সুন্দর পরিষ্কার, তার পেছনে কিন্তু অনেকটাই পরিশ্রম থাকে। এই যে সবসময় ক্লিন পরিষ্কার করে রাখি বলেই দেখতে ভালো লাগে। তো যাই হোক, তারপরে ঘরটা মুছে সোজা কিন্তু স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এসে দেখো মানে পুজোর আয়োজন শুরু করে দিয়েছি। তো এদিকে কিন্তু হাজব্যান্ড আর মাম্মামেরও স্নান হয়ে গেছে, আর ওরা দুজন কিন্তু নিচের ঘরে টিভি দেখছে, খাওয়া দাওয়া করছে নিজেরা। মানে আমার হাজব্যান্ডই ভাত বেড়ে নিয়েছে যখন আমি ঘর মুছছিলাম। তো ওদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমি পুজো দিয়ে খেয়ে নেব, নিয়ে রেডি হয়ে যাব। তো হাজব্যান্ড আমাকে তাড়া দিচ্ছে যে তুমি দেরি করছো, আসলে যত তাড়াতাড়ি যাব ততই ভালো। আর তোমরা বুঝতেই পারো, একা সংসারে গুছিয়ে রেখে তবে তো যাবো, আর ঘরের পুজোটাও তো মেন বলো, সেদিকেও দেখতে হবে। তাই পুজো দেওয়া কমপ্লিট, চলো এখন একটু খাওয়া দাওয়া করে নিই, করে তারপরে রেডি হব। তো মাম্মামকে নিচে টিভি চালিয়ে দিয়েছি, ও টিভি দেখবে, আর ও ঠাম্মি আছে হয়তো ঘুমিয়েও যাবে। আর তোমাদের একা সংসারে কে কে এরকম সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপরে বেরাও অবশ্যই জানিও। আসলে কিছু করার নেই, কারোর উপর যদি দায়িত্ব দিয়ে যায়, সে যদি সবটা করে দিত তাহলে কিন্তু সমস্ত কাজগুলোই করে নেওয়া যেত। যাই হোক, তারপরে খাওয়া দাওয়ার পর সমস্ত বাসন মেজে এই যে এখন রেডি হচ্ছি। আর এইদিকে দেখো হালকা যে আমি যে কিছুদিন আগে তোমার যে দুটো ড্রেস দেখিয়েছিলাম, একটা পরি আর একটা কিন্তু এই ফার্স্ট টাইম আজকে পরলাম। তো বন্ধুরা, ড্রেসটা আমাকে পরে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এদিকে তো বাইরেরও, তার জন্য তো সানস্ক্রিন এর প্রোটেকশান তো নিতেই হবে। তো যাই হোক, আমার এখানে রেডি হয়ে গেছি, আর এখন চলো বন্ধুরা বেরাবো। আর এদিকে হাজব্যান্ড সমস্ত কাগজপত্রগুলো গুছিয়ে নিচ্ছে। দেখো মাম্মাম টিভি দেখছে, তো ওকে বলেছি তুই ঘুমাতে, আরও কিন্তু টিভি দেখেই যাচ্ছে। তো যাই হোক, চলো তাহলে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে রাস্তায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এদিকে দেখো এই যে মাম্মাম শুয়ে আছে। তো বন্ধুরা, বেরিয়ে এসে বাইরে জানো না ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ আমি সানগ্লাস নিয়ে যেতেই ভুলে গেছিলাম। আর এত পরিমাণে ধুলো, আর হাইওয়ে রাস্তায় তোমরা জানো সমস্ত গাড়ি ঘোড়া যায়, মানে আমি তাকাতেই পারছিলাম না, যেমন গরম রোদ তেমনি একটা ধুলো, মানে আমার চোখ জ্বালা করছিল। তো যাই হোক, আমাদের অনেকটা পথ যেতে হবে, প্রায় আধ ঘন্টার রাস্তা, আর আসতে আধ ঘন্টা। তো আমরা একটা অফিসেই যাচ্ছি, আমাদের একটা মানে একটা কাগজের ব্যাপারে, তো সেই জন্য তো আমাদের ওখানে কথা বলা হয়েছে, গেলে বেশিক্ষণ সময় লাগবে না, আবার চলে আসব। তো বন্ধুরা, অনেকটাই টেনশান হচ্ছে, তাহলে চলো একবারে সোজা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, কারণ রোদ্দুরে না আর তাকাতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে।
তো ফাইনালি বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছে, আর এসে জানো মাম্মাম এখনও টিভি দেখে যাচ্ছে, ও কিছুতেই ঘুমায়নি। তো আমরা বাইরে 3 ঘন্টা ছিলাম, কিন্তু ওখানে গিয়ে একটু দেরি হয়েছে, আর আসা যাওয়া দিয়ে অনেকটা সময় লেগে গেছে। আর এত দুষ্ট ওর ঠাম্মি বলছে, আমি ওকে ঘুমোতে বলেছিলাম কিছুতেই ঘুমায়নি। তো যাই হোক আমরা আইসক্রিম নিয়ে এসেছি, নিয়ে এসে দেখো বাড়িতে এসে খাচ্ছি। আর আমরা দেখো এরকম দুষ্টুমি করি, কারণ না আমরা এরকম আনন্দ মজা করে খাই, তো সবাই মানে সমানভাবেই ভাগ করে খেতে পারি। কিন্তু আমি ওর কাছ থেকে, ও আমার কাছ থেকে এইভাবেই খাচ্ছি। আর এই আনন্দগুলো সত্যি অনেক ভালো লাগে না বলো বন্ধুরা, ছোট ছোট খুশি, ছোট ছোট মুহূর্তগুলো। তো আমি মাম্মামকে অনেক পটিয়ে পাটিয়ে ওর কাছ থেকে নিচ্ছি, মাম্মাম আমাকে একটু দাও, তোমাকে এই কিনে দেবো ওই কিনে দেবো, মানে এরকম করে মজা করছি। তো যাই হোক বন্ধুরা, চলো তাহলে আমি এখন ফ্রেশ হব, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।